হঠাৎই এবার আয়ুষকে নিজের করে পাওয়ার জন্য তৃষা নোংরামো করতে এবার আয়ুষকে গুন্ডাদেরকে দিয়ে ওর কাজের জায়গা থেকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষ নিজের কাজের জায়গায় কাজ করার জন্য সেখানে কি অপেক্ষা করতে থাকে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তৃষার ভাড়া করা গুন্ডারা যখন কিনা সময় সুযোগ বুঝে আয়ুষকে সেখান থেকে তুলে নিয়ে ডেরার মধ্যে বেঁধে রাখে এবং সেখানে আয়ুষ যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে তোমাদের সাহস তো কম না, তোমরা আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছো, কে তোমাদেরকে আমাকে এখানে তুলে নিয়ে আসতে বলেছে বলো, এবং আমার কি অপরাধ বলো না, চুপ করে রইলে কেন বলো, আমাকে কিন্তু কোনো মতে তোমরা আটকে রাখতে পারবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সেখানে যখন তৃষা এসে হাজির এবং বলতে থাকে যে কে বলেছে তোমাকে আমরা বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবো না বলো তাই, এবং তোমার এখানে থাকতে কী বা কষ্ট হচ্ছে বলো, তাই আমি বুঝতে পারছি যে এই অন্ধকার কুড়ের ঘরের মতন জায়গাটা তোমার মোটেও বরদাস্ত হচ্ছে না, কিন্তু তার শর্ত কী করবো বলো তো, তুমি যদি আমার সঙ্গে একটু কোঅপারেট করতে তাহলে তো আমি তোমারকে আমার রাজমহলে নিয়ে রাখতাম এবং সেখানেই তোমার খাতিরদারি করানোর ব্যবস্থা করতাম, কিন্তু সেটা তো তুমি কোনো মতে আমার সঙ্গে কোঅপারেট করবেই না, তুমি তো বলেই দিয়েছো তুমি আমাকে বিয়ে করবে না। কিন্তু এখন আমি কী করবো বলো তো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে তোমাকে না পেয়ে। ওদিকে আমি যখন কিনা তোমাকে কুসুমের সঙ্গে দেখি না, আমার রীতিমতো শরীরে গায়ে জ্বালা ধরে যায় এবং আমি কোনো মতে টলারেট করতে পারি না। আমার তো ইচ্ছে করে যে কুসুমকে আমি রীতিমতো তখনই তোমার কাছ থেকে সরিয়ে ফেলি, কিন্তু তার সত্ত্বেও সেই সমস্ত কিছু তো আমি করতে পারবো না। তাহলে এবার তুমি সেটাকে সিক্রেটের নাম দিয়ে তুমি থানা পুলিশ করে ফেলবে এবং তোমাদের তো থানা পুলিশের চল খুব বেশিই ভালো, এবং তার থেকেও বড় কথা আমি আর কোনো মতেই না এরকম করে লোকের সামনে সিক্রেট করে লোক হাসাতে আর চাই না। তার জন্যই রীতিমতো আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি তোমাকে নিজের মতো করে তৈরি করে নেবো এবং তার জন্যই তোমাকে এখানে জিম্মি করে রেখেছি। তোমার যদি এই হাত পা বেঁধে রাখাতে এত কষ্ট হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো না, যে করেই হোক না কেন আমি সেটারও বন্দোবস্ত করে দিচ্ছি, কিন্তু তার সত্ত্বেও তোমাকে এখান থেকে যদি একবার তোমার হাত পা এখনই আমরা দড়ির বাধাটা ছেড়ে দিই তাহলে তুমি যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো, তার জন্যই না চাইতেও তোমার সঙ্গে এরকম আচরণ করতে হচ্ছে। আমি ভেরি ভেরি সরি। তুমি দাঁড়াও, তোমার বরের পোশাকটা সমস্ত কিছু চলে আসুক, তার পরবর্তীতে তোমাকে এখান থেকে আমি আমার বাড়ি নিয়ে যাবো এবং সেখানে সমস্ত আমাদের বিয়ের আয়োজন চলছে। অন্যদিকে যখন কিনা গোটা একটা দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনো মতেই আয়ুষের পক্ষ থেকে কোনোরকম কোনো ফোন বা আয়ুষের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করতে না পারাতে এক পর্যায়ে কুসুম তখন কিনা চিন্তিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে বাধ্য হয়ে ঈশানের কাছে ছুটে গিয়ে যখন বলতে থাকে যে ঈশান সাহেব, আমার কেন জানি না মনটা বড্ড বেশি গাইছে, খচখচ করছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে ছোটো সাহেব নির্ঘাত কোনো বিপদে পড়েছে, নয়তো বা ছোটো সাহেব একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আজকে সারা দিন পেরিয়ে গেল কিন্তু তার সত্ত্বেও সে আমার সঙ্গে যোগাযোগ তো করেইনি। এবং তার থেকেও বড় কথা, সে কাজ থেকে মাঝখানে একটু সময় বের করে হলেও ফিরে এসে খাওয়ার জন্য কিন্তু আজকে সেটাও করেনি। কেন জানি না আমার মনে হচ্ছে যে তার নির্ঘাত কোনো বিপদ হয়েছে। আপনি একবার একটু খবর নিয়ে দেখুন না যে সে যে ডেলিভারি কোম্পানিতে কাজ করে সেখানে গিয়ে যে সে কোথায় আছে, ঠিক আছে কিনা। ঠিক সেই সময় ঈশান সেখানে যাওয়া মাত্রই তারা যখন কিনা বলতে থাকে যে কী জানি বাবা, আমাদের এখানেও তো আজকে কাজের সে সকাল থেকে আসেনি। অন্যদিকে ঈশান চিন্তিত হয়ে পড়াতে এক পর্যায়ে তাদের কোম্পানির বাইরে লেগে থাকা সেই সিসিটিভি ফুটেজ চেক করা মাত্র যখন কিনা দেখতে পাই যে কিছু গুন্ডারা সেখান থেকে আয়ুষকে তুলে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ঈশান ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে জাদুকর সর্বনাশ হয়ে গিয়েছে, ভাইদাকে কেউ ইচ্ছাকৃতভাবে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।